जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उसे एक ताज दुरख्शा। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया, फिरदौस मुअल्ला में मका अपना बनाया। 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, 10 अहले जहन्नम की सिफारिश वो करेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा, फिरदौस में लेकर वो उन्हें साथ चलेगा। 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान, 10 नेकियां हर हरफ पे पाता है मुसलमान। यो काबिल सदर इश्क है हर हामिल कुरान, यो काबिल सदर इश्क है हर हामिल कुरान। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान, तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथों में तलवार हो, एक हाथों में कुरान, एक हाथों में तलवार हो, एक हाथों में कुरान। ये राज किसी को नहीं मालूम के मोमिन, ये राज किसी को नहीं मालूम के मोमिन। कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। अल्हम्दुलिल्लाह, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে জিক্রুল্লাহর মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাকে সামনে রেখে আপনাদের সামনে অল্প কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, লাইন শাকারতুম, আমার যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহর নিয়ামত উপভোগ করার পর, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে, লাযীদান্নাকুম, আমার মায়ার বান্দার নিয়ামতকে আমি আল্লাহ আরো বেশি বাড়াইয়া দেই। ওয়ালাইন কাফারতুম, এবং আমার যেই বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর, আমি আল্লাহর নিয়ামত উপভোগ করার পর আমি আল্লাহর শুকরিয়া আদায় করে না, আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ,
আল্লাহর ওই বান্দার জন্য রয়েছে কঠিন শাস্তি। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি জিনিসের নাম হলো তাকওয়া। এক নম্বর হলো আল খাউফু মিনাল জালিল। আল খাউফু মিনাল জালিলের অর্থ আল্লাহকে ভয় করা। দুই নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যত কাজ করার আদেশ দিয়েছেন ওই কাজগুলো মানিয়া চলা, এবং আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে যত কাজ থেকে বাঁচিয়া থাকার কথা উল্লেখ করেছেন ওই কাজ থেকে বাঁচিয়া থাকার নামই হলো তাকওয়া। আর তিন নম্বর হলো ওয়াল আমালু বিতানজিল ওয়াল কিনাআতু বিল কলিল। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, চারটি জিনিসের নামই হলো তাকওয়া। এক নম্বর আল্লাহকে ভয় করা, দুই নম্বর হলো কোরআনকে মানিয়ে চলা, আর তিন নম্বর হলো অল্পে তুষ্টি হওয়া। তাহলে তিন নম্বর গেল যে অল্পে তুষ্টি হওয়া, আর চার নম্বর হলো ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রহিম, আপনার আমার পরকালের সামানা তৈরি করা। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন, ওই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করার জন্য। আপনার আমার মৃত্যু কোন সময় আসবে দুনিয়ার কোনো মানুষ জানে না। দুনিয়ার কোনো মানুষ জানে না আপনার আমার মৃত্যু কোন সময় আমাদের সামনে হাজির হবে। এই জন্য যে কয়টা দিন আপনি আমি ওই দুনিয়ার মধ্যে থাকবো, ওই কয়টা দিন আল্লাহর হুকুম আর নবীর তরিকা মোতাবেক চলার চেষ্টা করব।